হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছো যে আজকে ভিডিওটি কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। ভেবেছি ছোটোবেলা থেকে এখন অবধি যা যা আমি অঙ্কন করেছি, যে অঙ্কনগুলো আমার কাছে আছে তা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো বসিয়ে পড়লাম সে কারণে ভিডিওটি তৈরি করতে। তো ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। আর তাছাড়া এটা বলতে চাই যে আরেকটা কথা, যে আমি ড্রয়িংটা কোনো শিক্ষকের কাছে শিখেছি এমনটা নয়, বা প্র্যাকটিস করি সবসময় তাও নয়। জাস্ট শখের বসে করা, যখনই অবশ্য সময় পাই তখনই বসে পড়ি ড্রয়িং নিয়ে। আর ভুল হলে মা তো আছে, তা ঠিক করে দেয়। তো এইভাবে আমার ড্রয়িং করা। তো ভেবেছি চলো এতগুলো ড্রয়িং যখন করেছি তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো ভিডিওটি স্টার্ট করা যাক। লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। তো তোমাদেরকে প্রথম যে ড্রয়িংটি আমি দেখাবো সেটি আমার ক্লাস 3 বা 4-এ এরকম হবে হয়তো অঙ্কন করা। তো সেটি হচ্ছে একটা গ্রাম্য দৃশ্য বা পাহাড়ি এলাকার যে ঘরগুলো হয় না, তো ওটার উপর আঁকার চেষ্টা করেছি। তো দেখো, এটি হলো সেটি। তো দেখতে পাচ্ছ ঘরগুলো বাঁশের উপরে। এটা একটা পাহাড়ি এলাকার ঘর হবে মেবি। তো আমি বই থেকে দেখি এটা অঙ্কন করেছি এবং নিজের মতো করে রং করে নিয়েছি। তো দেন আমি আরেকটা দেখাচ্ছি। এটি এটি হলো 21শে ফেব্রুয়ারির একটা ড্রয়িং করেছি। এখানে কিন্তু মিস্টেক আছে দেখতে গেলে। কীরকম দেখো তো, এই গাছগুলো দেখে মনে হচ্ছে যে আকাশে ভাসছে, তাই না বলো? তো ছোটোবেলার ড্রয়িংগুলো হাস্যকর হলেও আমাদের কাছে অনেকটা স্পেশাল, কারণ ছোটোবেলায় অঙ্কন করা ছবি বলে কথা। তো যাই হোক, দেন আমি এঁকেছি মা দুর্গাকে রং করা, এটা কালার করা হয়নি, একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। এটা না কালার করা হয়নি, জাস্ট এঁকেছি আমি। এই যে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এঁকেছি আমি, কিন্তু ওটা কালার করা হয়নি। তো দেন আরেকটা শেয়ার তোমাদের সাথে, যেটা মা দুর্গার একটা লুকিং আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ওটা আমি করেছিলাম ক্লাস 4 বা 5-এ এরকম হবে মেবি। এই যে এটি মা দুর্গার ছবি। আচ্ছা, একটা কথা, তোমাদের ছবিগুলো কেমন লেগেছে? আমি যেসব তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেসব ড্রয়িংগুলো, যেগুলো যদি তোমাদের ভালো লাগে, কোনটা বেস্ট লেগেছে বেশি, এটা কমেন্ট বক্সে জানাবে। দেন আমি এটা বই থেকে এঁকেছি, আমি একটা ধর্ম বইয়ে ছিল, তো ওখান থেকে দেখে অঙ্কন করা সাইন পেন দিয়ে। দেন রাধাকৃষ্ণ এঁকেছি আমি। এই যে এটাও কালার করা হয়নি, জাস্ট প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপরে সাইন পেন দিয়ে ড্র করেছি উপরে, কালার করা হয়নি। আর আবারও রাধাকৃষ্ণের আর মীরার, শ্রীকৃষ্ণ আর মীরার ছবি এঁকেছি, লাড্ডু গোপাল। ওকে, দেন সরস্বতী দেবীর ছবি এঁকেছি একটা। তুমি একটা জিনিস নোটিস করবে যে আমি যেসব ড্রয়িং করেছি, ফেসটা না অতটা ভালো হয় না, রিয়েল হয় না। আমি ফেসটা অঙ্কন করতে পারি না। তোমার ড্রয়িং আমি করছি ঠিক আছে, কিন্তু আমি ফেসটা না ভালো করে অঙ্কন করতে পারি না, ওটা আমার সবসময় বাজে হয় দেখতে। তো দেন আমি এটা ইউটিউব চ্যানেল থেকে দেখে অঙ্কনটা করেছিলাম, চ্যানেল থেকে দেখে এটা। আর এটা হচ্ছে তো একদম কি বলবো, এটা হচ্ছে আমার জাস্ট 2 বা 3-তে মেবি, একটা 2-3 না, ক্লাস 3 বা 4 হবে। তো একটা ফ্রুটস রং করা হয়নি, বাস্কেট একটা আছে ওটাও কালার করা হয়নি, 2টা বোতল আছে দেখতে পাচ্ছ। তো যতটুকু পারি ততটুকু দেখে অঙ্কন করেছি আমি। দেন আমি রিসেন্টলি আঁকা কিছু ছবি, ছোটোবেলার আঁকা ছবি আমার মোটামুটি কয়েকটা আছে, 3-4টা আছে। তবে লকডাউনের সময় আমি বেশি অঙ্কন করেছি। আর রিসেন্টলি যেহেতু বাসায় আছি, তো সেই কারণে বসে ড্রয়িং করা হয়। তো দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই যে এটা আমি এক চ্যানেল থেকে দেখে ড্র করেছি এটা। দেন এটি স্কেচ করা। এই যে আর একটা, এটি দেখো, পৃষ্ঠাগুলো উল্টাতে পারছি না আমি, সমস্যা হচ্ছে। একটা বাটারফ্লাই ড্রয়িং করেছি। এই যে এটা রিসেন্টলি করা আমার। ওকে, ডান। তারপর আরেকটা আছে, অয়েল পেস্টেল দিয়ে করেছি, এটা অয়েল পেস্টেল দিয়ে করা, দেখতে পাচ্ছি এটা। দেন একটা আমি ব্রাইট এঁকেছি এখানে,
চেহারাটা না ভিলেনের মতো হয়েছে, ভালো হয়নি, আমি নিজেই বুঝতে পারছি এটা ভালো হয়নি, চেহারাটা ভালো ফুটে ওঠেনি। তবে অর্নামেন্টস, শাড়ি ওটা বেস্ট হয়েছে বলে আমার মনে হয়। তো ঠিক আছে, দেন আরেকটা আমি চ্যানেল থেকে, এটা আমি চ্যানেল থেকে দেখে রেখেছি এই গার্লসটাকে। আর এটা হলো আমার 6 বা 7-এ অঙ্কন করা গণেশ, অঙ্কন করা। আর রঙটা আমি আমার নিজের যা মনে হয়েছে বা যেটা আমার ভালো লেগেছে নিজের মন থেকে করা পুরো রং কালারটা করেছি আমি। এটা তো আমার সব ছবির মধ্যে আমার সব থেকে বেস্ট লাগে, এই মা দুর্গার ছবিটা। এটা এটা আমার রিসেন্টলি করা এই ড্রয়িংটা। দেন কিউট একটা ডল টাইপসের গার্লস এঁকেছি। তো এখন আমি যে ড্রয়িংগুলো দেখাবো তোমাদেরকে সেগুলো একদম কিছুদিন হচ্ছে আমি এগুলো আঁকা শুরু করেছি। তো একটা খাতা আছে, এই যে এই ছোট পেট খাতাটার মধ্যে আমি ভাবছি সবগুলো ভগবানের ছবি আঁকবো। তো তার মধ্যে আমি 4-5টার মতো ভগবানের ছবি এঁকেছি অয়েল পেস্টেল দিয়ে কালার করা। এর আগেগুলো তো দেখতে পেরেছো আমি স্কেচ করেছি, কালার করেছি, বিভিন্ন ধরনের ছোটোবেলায় বিভিন্ন ছবি দেখেছি। এবার যেটা আমি করেছি আমার কাছে সত্যি নিজের থেকেও ভালো লেগেছে করে ড্রয়িংগুলো। কেন কি মানে ভগবানের ছবি মানে আলাদা বিষয়, যাই হোক। তো আমার যতটুকু সম্ভব আমি আঁকার চেষ্টা করেছি। তো তোমাদের এই খাতার মধ্যে যেগুলো আমি অঙ্কন করেছি এই কিছুদিন ধরে তা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, প্রথমে আমি অঙ্কন করেছি ছোট্ট লাড্ডু গোপাল, এই যে দেখতে পাচ্ছ, একটু ক্লোজ থেকে দেখাই তোমাদেরকে। তো কালারটা ঠিক কেমন হয়েছে একটু বলবে প্লিজ। তো এই গোপালটা আঁকার পর আমি এঁকেছি এখানে গণেশ। এবার বলতে পারি গণেশটা রিয়েল মানে গণেশের মতন, অর্থাৎ এটা কার্টুন স্টাইলে আমি করার চেষ্টা করেছি, গণেশটা অঙ্কন করার চেষ্টা করেছি কার্টুন স্টাইলে। তো কালারটা করেছি, কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে, আশা করি ভালোই হয়েছে। এনিওয়ে, তো মা পার্বতী বা দুর্গা বলতে পারো অঙ্কন করেছি আমি এটা আমি অঙ্কন করেছি একটা পিকচার। এই তো বললাম না আমি বিভিন্ন পিকচার থেকে চ্যানেল থেকে দেখে অঙ্কন করি, তো ওইভাবে অঙ্কন করা এটাও আমার। তো দেন এরপর হচ্ছে মা সরস্বতী দেবীর ছবি। এটা আমার অতটা ভালো লাগেনি, কেন জানি না আমার ভালো লাগেনি, এটা আমার বেস্ট হয়নি তেমনটা। তো দেন আমি অঙ্কন করেছি রাধা কৃষ্ণ, এটা ক্যালেন্ডার থেকে দেখা, ক্যালেন্ডার থেকে আমি এটা অঙ্কন করেছি। আর এটা হলো মা কালী, মা তারা। এরপর অঙ্কন করেছি রাম সীতা। তো এরপর আমি আর অঙ্কন করিনি, এই কয়টায় অঙ্কন করা দেখতে পাচ্ছ, এই কয়েকটা অঙ্কন করেছি। তো আরও করব ভাবছি। এগুলোই আমার অঙ্কন করা, স্কেচ করা। এছাড়াও আরও অনেক ছবি আমি অঙ্কন করেছি। তো এতগুলো দেখাতে গেলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো দেখানো হচ্ছে না, সে কারণে আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। তো যাওয়ার আগে আরেকটা বলতে চাই, তোমরা ভালো থেকো আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আজকের মতো বাই বাই।